খিচুড়ির সাথে বাইরের আচার জমে না। আরে খেয়ে দেখ না, এটা তো প্রাণ আচার। আমাকে ঠিক যেন ঘরের আছে প্রাণ আচার। আপনি কোন লাখবার এসরাইছেন যে আপনারা দেখে আমার সময় মিনিট হিসাব করে আমার কাম করতে হইব? আমি সাইটের ইঞ্জিনিয়ার রানা সাহেব। ইঞ্জিনিয়ারে আমার একদম উদ্ধার করে দেয়া গেছে। আমি এই সাইটের রাজমিস্ত্রি রোমানা, যেমন তেমন রাজমিস্ত্রি না, লগে পার্সোনাল হেল্পার আছে। রকেট রকেট তো রকেটের পিছনে আগুন দিয়া দুনিয়া ছাড়া করব আমি। অসভ্য মেয়ে কোথাকার বেয়াদব, একটা থাপ করবার পাই একদম। কি রে তোর কত বড় শব্দ? রোমানা কস বেয়াদব ভাইয়া, তোরে আজকে যদি আমি না মনে হচ্ছে যে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ লেগে গেছে। মিস্ত্রি বাচ্চা কি করতেছ তুই? ইঞ্জিনিয়ার সব বিল আটকে যাবো গা। ইঞ্জিনিয়ার স্যারের পা ধরে মাপসলা। আমি ইঞ্জিনিয়ার কাছে মাপ চাইতে পারুম না, লাগলে আপনি পাও ধরে ঝুলে থাকেন, আমি মাপ চাইতে পারুম না। কি করতেছ? আমার মাথায় তো কিছুই ঢুকতেছ না। আল্লাহ মাপ না তোরে আমি দেখা নিব। রানা তোরা সেই সুযোগ দিবে না। আমি যদি তোর কি করবো তুই সেটা ভাবতেও পারবি না। স্যার মাফ করে দিন স্যার। আপনার ঝাল শরবত, মিষ্টি শরবত, ঠান্ডা শরবত, গরম শরবত, তারপর মুরগির ডিম, হাঁসের ডিম, দুমার মাংস, খাসির মাংস, গরুর মাংস, হরিণের মাংস, সব মাংস খাওয়াবো স্যার। আপনি করে দেন। আমার বিলটা আটকে গেল। আমার সব আটকাবো না, আমার কিছু আটকাবে। এটা কি করলি তুই? এই কথা বলেন না তো, সরেন, কাম করতেছি, বিরক্ত করেন না, যান। মেকআপ ঠিক করতে আয়না দে। মেজাজ মুজ খারাপ হয়ে গেছে। গান্ডা মুস দে। আয়নাটা ধরতে পারস না ঠিকঠাক না। ওই 1.5 টাকার মিস্ত্রির কত বড় সাহস, সে রানা ইঞ্জিনিয়ারের সাথে পাঙ্গা নেয় না? ডিম স্যার, খাঁটি হাঁসের ডিম আপনার জন্য নিয়ে আসছি স্যার। দেন স্যার, হাঁসের ডিম খাই না, দেশি মুরগির ডিম খাই, দেন আমারে দেন। স্যার ডিম না খেলে যে ফল নিয়ে আসছি, একটাও কিন্তু স্যার ভেজাল না, ফরমালিন কার্বাইড মুক্ত, মানে দার্জিলিং এর বাগান থেকে আপনার জন্য স্পেশাল আমি ইম্পোর্ট করছি স্যার। এটা খাইয়া রাখতারে মাথার থেকে কষ্ট করে একটু পায়ের দিকে নিয়ে আসুন স্যার। স্যার দার্জিলিং এর ফল ফ্রুট খাই না, দেশীয় ফল ফ্রুট খাই, দেন আমারে দেন। স্যার ফল টলো যদি না তাহলে এই যে খাঁটি দুধ স্যার, নিউজিল্যান্ডের ইভান থেকে নিয়ে আসছি, একদম আপনার মানে গরুটারে নিয়ে আসছি, দইছে এখানে স্যার, দুধ খাঁটি।
স্যার দুধ খায়। স্যার দুধ খায় না, আপনারা বলছে দুধ আনতে, আপনি মেয়ে বেশি বোঝেন। এটা কি করলেন স্যার? কি করলাম দেখেন না আপনি? দেখতেই পাচ্ছেন কি করলাম। যতক্ষণ পর্যন্ত ওই মেয়ে আমার কাছে মাপ না চাইবে আমার রাগ কমবে না। আর আপনার কন্ট্রাক্টরের লাইসেন্স কিভাবে বাতিল করতে হয়, কিভাবে আপনার ব্যবসা লাল বাতি জ্বালাতে হয়, সেই ব্যবস্থা আমি করতেছি। বছরের পর বছর কোম্পানির পিছন পিছন ঘুরবেন, এমন রিপোর্ট করে দিব বিল জীবনে পাবেন না। ও স্যার, স্যার আমার হার্ট দুর্বল স্যার, আমার হার্টের রোগ আছে স্যার। এত কঠিন কথা বললে যে কোনো সময় আমার ইন্নালিল্লাহ হয়ে যাবো স্যার। স্যার 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 আপনি রাগটারে মাথা থেকে নিচে নামায় নেন। স্যার রাগ মাথার থেকে নিচে নামাবে কেন? আপনি ওই শরীর উপর থেকে নিচে নামান, স্যারের পা ধরে মাপ চাইতে বলেন। স্যার কিন্তু এক কথার মানুষ। হ্যাঁ আমি তো দুই কথার মানুষ না। শালার ঘরে শালা, এক কাম কর, তুই ইটটা দিয়ে আমার মাথার মধ্যে চেঁচা দিয়া আমার খারাপ উপরে এখানে শেষ করে দে। এই জন্য মানুষের উপকার করতে হয় না, উপকার করলেই শালা বলে। এত কথা বলতে বলছি, একটা থাপ্পড় দিয়ে একদম চুপ করাই দেব। যান এখান থেকে, দাঁড়াই আছেন কেন? যান। কথা কথা আমার তো বলতে হয় কেন? আমার তো বলতে হয় কেন? খিচুড়ির সাথে বাইরের আচার জমে না। আরে খেয়ে দেখ না, এটা তো প্রাণ আচার। আমাকে ঠিক যেন ঘরের আছে প্রাণ আচার। রমানা, হ্যাঁ রমানা, দেখছো মানে আমি আছি আমার যন্ত্রণা নিয়ে, আর মহারানী আছে তার রূপচর্চা নিয়ে। আমার পুরো সাইডটার একটা পার্লার বানায় ফেলাইছে সে। মনটা চাইতেছে হেলবারের বাচ্চা আর এই সাজ সরঞ্জামের জিনিসপত্র আর এই পানের ডাব্বাটা একটা বস্তার মধ্যে বইরা নদীতে ফেলাই দিয়ে আসি। এই হাসান ভাই, আমি খুব ভালো মতোই জানি আমার জন্য আপনার একটা সফট কর্নার আছে। আপনি যত একটু রিং বিরিং করেন ফরিং এর মতো, আমার কাছে আইলে লাইট কিন্তু ফিউজ হয়েই যায়। সেইখানে তো ফেকরা লাগছে, আমার কপালটা পুড়ছে। এখন মন চায় কোনো ভিক্ষুকের কাছ থেকে তার সিরা স্যান্ডেল ভাড়া করে আই না এই কপালটা বাইরাইতাম। ভাইজান, ভিক্ষুকের কাছ থেকে সেরা জুতা আনা লাগবো না, আমার জুতা জোড়ায় অনেক সেরা। দিমু কাজ শুরু করে দেন। ভাই ফাজিল, চুপ কর, তুই চুপ কর। সব ভেজালের গোড়া হইছস তুই। তোর জন্য রোমানা কাজ বন্ধ করে পান চর্চা করে, রূপ চর্চা করে। এ হাসান ভাই, আপনি আমার পান খাওয়ার রূপ চর্চা নিয়ে কোনো উল্টাপাল্টা কথা বলবেন না, কারণ আমি প্রতিদিন ডিউটি আধা ঘন্টা বেশি দিয়া যাই। না সেটা তো ঠিক আছে, তার চেয়ে বড় কথা হইতেছে তুই সবচেয়ে ভালো কাজও করস, কিন্তু সমস্যা তো এখানে না। সমস্যা হইতেছে তুই ইঞ্জিনিয়ার স্যারের কাছে মাপ চা, নাহলে আমার সব বিল সে আটকে দিব। কি? ওই ফকিনি ইঞ্জিনিয়ারের কাছে মাপ চাইতে হইব? অসম্ভব। এইটা রোমানার জন্য কোনোভাবেই সম্ভব না। দেখ, তুই আমার বোন লাগোস, তুই আমার মা, নানি, দাদি সবকিছু লাগোস, খালি তুই ইঞ্জিনিয়ারের কাছে মাপ চাই আমার রক্ষা কর, আমার রক্ষা কর প্লিজ। হাসান ভাই, আপনারে বাঁচানো আমার পক্ষে সম্ভব না। আপনি মইরা যান, অথবা আমার সামনে থেকে দূরে সরে যান, নাইলে কিন্তু এই যে ইট দিয়া মাথার মধ্যে এমন শেষা মারুম 7 দিন অজ্ঞান হয়ে থাকবেন। যান। বোন রে, ও বোন, তুই আমার বোন না? তুই জানোস আমার হার্টের সমস্যা আছে, বুকের ভিতরে অলরেডি সিনসিন ব্যথা করতেছে, আমি কিন্তু মরে যেতে পারি যে কোনো সময়। তুই আমার রক্ষা কর প্লিজ। ভাই, আপনি মুরব্বী মানুষ, পাও ধরে রাখছেন একটা ছোট মাইয়ার, কেমন দেখা যায় হাত পা ছাড়েন, পা ছাড়েন। আমি তোর পা ছাড়ুম না, তুই যতক্ষণ ইঞ্জিনিয়ার সাহেবের কাছে মাছ না যাবি আমি তোর পা ধইরা থাইকা এখানে দরকার হলে হার্ট অ্যাটাকে মেরে যাবো, তবুও পা ছাড়বো না। হাত থেকে মরতে হইতো না, পা ছাড়েন। মুরব্বী মানুষ পাও ধরে রাখছেন, দেখ কি করে, পাটা ছাড়েন। তুই মাপ যাবি? হ্যাঁ, আমি করতেছি, ব্যবস্থা করতেছি। চল চল যান, আমি আইতেছি। জান আইস কিন্তু। হ্যাঁ, আইতেছি। আমার তো পাতলা চলে হইছে, দি দেখছো? ওইটা ওটা কানা ছিল, ওটা থুইছস। খেলা সেটা দেন। কি যে সুন্দর লাগতেছে ম্যাডাম। বস, বাড়িটা যদি আরেকটু জোরে লাগতো আপনার সামনে দাঁড়ায় কথা বলতে পারতাম না। সারাটা কোন আপনার সাথে চলি, সুখে দুঃখে আপনার সাথে থাকি। বাড়িটা মারলো আপনার গায়ে, আপনি বৈশা পড়লেন, বাড়িটা লাগলো আমার গায়ে। স্যার, আপনি এই ধরনের বেইমানি করতে পারলেন আমার সাথে? তবে বস, আমি হইতেছি গিয়ে আপনার ঢাল, বিপদে আপনার সামনে আমি ঢাল হয়ে দাঁড়ায় থাকি। স্যার গুড নিউজ স্যার, সে মাপ চাবে। তো ঠিক আছে, মাপ চাইতে বলেন। মাপ চা। আমি অপরাধ করা না সত্ত্বেও মাপ চাইতেছি, আমার মাফ করে দিন স্যার। আলহামদুলিল্লাহ, মাপ চাইছে স্যার। কথাটা যাতে মাথায় থাকে,
নেক্সট টাইম এরকম ভুল করলে একদম সাইড থেকে কিন্তু বের করে দিব, আর জীবনে কোনোদিন কাজ করতে দিব না। আপনার কি মনে হয় ছোট লোকের বাচ্চার কাছে আমি মাফ চাইছি হ্যার লেগা? শুধুমাত্র আপনার লেগে, আপনি হার্ট অ্যাটাক করবেন দেখে আমি মাফটা চাইছি, নাইলে ওরে বাস কত প্রকার কি কি কত কিছু জানি শিখাবো কি আসছে। এই বিড়বিড় করে কি বলিস এগুলা? হ্যাঁ, আমার গালাগালি করিস না? না স্যার, ভালো ভালো কথা কইতেছি আপনার নামে, অনেক ভালো না আপনি, অনেক দয়ালু, এটাই কইতেছিলাম। আমার নামে কোনো ভালো কথা বলতে হবে না, আমার নামে কি ভালো কথা বলবি আমি খুব ভালো করে জানি। যা সামনে থেকে সর, যা। স্যার কিন্তু ঠিক কথা বলছো রোমানা, কাজ বাদ দিয়ে এখানে তো সময় নষ্ট করার কি আছে? যাও তুমি কাজে যাও। মনটা চাইতেছে ওরে পাকনা তালের মতো গাছের উপরে থেকে দপাস করে আসার মেয়েটা ফালাই। স্যার খুব ভালো মানুষ, এটা আমরা সবাই জানি, এটা বারবার বলার কিছু নাই, তুমি কাজে যাও। এটা খুব ভালো হয়েছে স্যার, আমার ওই আস্তে আস্তে ওই মাথার উপর থেকে বোঝাটা নেমে গেছে, তো এখন মনে হইতেছে আস্তে আস্তে এই হার্টের ব্যথাটাও নেমে আসবো। আমি তাহলে স্যার আপনার জন্য একটা আপ্যায়নের ব্যবস্থা করি। স্যারের জন্য কচি ডাব, কি? স্যারের জন্য কচি ডাব। ও, ওইটা বলে আপনি খুব উপকার করছেন, নাহলে আমি তো জোনার নারকেল নিয়ে আসতাম শাল। এই জন্য মানুষের উপকার করতে নাই, উপকার করলেই শালা ডাকে। বাবারে, আমি আগে কচিটা নিয়ে আসি, তারপর না হয় দুলাভাই ডাকবো শালা। রকেট, একটা ইটের খোয়ার ব্যবস্থা করতো। ইটের খোয়া দিয়ে কি করবেন ম্যাডাম? ওই ইঞ্জিনিয়ারের মাথায় মারুম, যাতে 3 কেজি রক্ত বাইর হয়। হায় হায় হায়, কি কইতেছেন? তাহলে তো ইঞ্জিনিয়ার মরে যাইবো। আরে মরবো না, কিছু হইবো না। তা টিচার খোয়ান তাড়াতাড়ি, ভালো দেখে একটা যা যা। ঠিক আছে, আপনি পারবো। আজকা ব্যবস্থা করতেছি খরা চান্দু। স্যার, কন্ট্রাক্টরের ভীষণ মাথা মোটা। মাথা মোটা না, চিপায় পরে চাপা শুটি হয়ে গেছে। ওরে বাবারে বাবারে, ইস ঢিল মারলো কে রে? আমার মাথাটা ভাড়ায় ফেলছে। স্যার, ঢিলটা এদিক থেকে আসছে, এদিক থেকে আসছে। এই বেদবের বাচ্চা, তোর কত বড় সাহস, তুই আমার মাথা ঢিল মারছিস? আমরা যে মারছি কোনো প্রমাণ আছে? তোর প্রমাণের গোষ্ঠী গেলাই তোর আজকে চেয়ার দেবে না, এদিকে আয়। কি রে, কত বড় সাহস তোর? তোরে ছেড়ে দিব আমি। এই যে পিট দিয়া কিন্তু একদম ছাছাই দিব কিন্তু। ওরে হিট ভাই, এত বড় সাহস তুই আমার এই দিয়ে মার। পরে আজকে এদিকে আয়। যাবে পাটি, যাবে পাটি। হাসান ভাই, জি বলেন। আপনার ইসিজি রিপোর্টের অবস্থা তো ভালো দেখতেছি না। আপনি তো 10 নম্বর মহাবিপদ সংকেতে আছেন। কি করেন? যে কোনো সময় ঘূর্ণিঝড়ের মতো উড়ে নিয়ে যাবে সাবস্টেশন। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব এইভাবে আমার ডট দেখায় না। আমি আমার সাইড নিয়ে অনেক ঝামেলার মধ্যে আছি, আর আমার সাইট ইঞ্জিনিয়ার আর রাজমিস্ত্রি দুজন মিলে মনে হয় আমার হার্টের উপরে খালি নাচানাচি করে। যে কোনো সময় আমার হার্ট পোষা কদুর মতন গলে যেতে পারে। তাহলে বলেন তো, আমি আপনার জন্য কি করতে পারি এখন? ডাক্তার সাহেব, আমার এই সাইট যতদিন চলবো আপনি আমার পাশে থাকেন। আপনার টাকা পয়সা নিয়ে চিন্তা করেন না, আমি যা টাকা লাগে আপনারা দিব। এত টাকা দিতে পারবেন? টাকা নিয়ে আপনি কেন চিন্তা করতেছেন? বললাম তো, আরে জীবনের মূল্য সবচেয়ে বেশি, বুঝছেন? আপনি আমার সাথে থাকেন, দরকার হলে আমার যা টাকা আছে আমি আপনারা দিয়ে দিব। ঠিক আছে, দেখা যাবে। ওষুধ দিবেন না? হ্যাঁ, তা তো দিতেই হবে, দেবই। ওষুধ দিলে তো মনে ভালো হয়ে যাব। স্যার এই যে এগুলো আমি খাবো, এগুলো কি নিয়ে আসছেন? স্যার সব ফ্রেশ, আমার ক্ষেতের থেকে নিয়ে আসছি স্যার, মানে ক্ষেতের থেকে কাটা আইনা তারপর আপনার জন্য রান্না করানো হয়েছে। আর এই যে আমার পুকুরের ইলিশ স্যার, পুকুরের বলতে ওই বর্ষাকালে পানিতে চলে আসছিল, পর আটকে রাখছিলাম আপনারা খাওয়া দিকা। আপনি খালি খান স্যার, আপনি খুশি তো আমি খুশি। শুনেন, নেক্সট টাইম আমাকে খাওয়াতে চাইলে উটের গোস্ত নিয়ে আসবেন। এসব গরুর গোস্ত মুরগির গোস্ত খাইতে আর ভালো লাগে না, উটের গোস্ত খাইতে মন চাইছে। কোনো সমস্যা নাই, আমি আজকে ইউটিউবে সার্চ করে দেখবো যে কোথায় উটের গোস্ত পাওয়া যায়, আর না পাওয়া গেলেও কোনো সমস্যা নাই, আমি শুধু আপনার জন্য ডাইরেক্ট সৌদি আরব থেকে উটের গোস্ত ইম্পোর্ট করে নিয়ে আসবো। শুধু স্যার আপনি আমার রিপোর্টটা ভালো দিয়েন। বোঝেনি তো, ধার দেনা করে এই সাইটটা চালু রাখতে হইতেছে। সবই ঠিক আছে, কিন্তু শুকনা মুখে তো আর চিরা ভিজবে না, তাই না? জি
আমিও তো জানি শুকনো মুখে চিরা ভিজে না, এই জন্য চিরা ভিজানোর ব্যবস্থা করছি না আমি। এই যে স্যার, এই 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 যে এইটা দিয়া চিরা ভিজা যাইব। এক বান্ডেল কেন? জি 3 লাখ না দেওয়ার কথা ছিল, আপনার বিল ঠিকই আটকে যাবে। আর 3 বান্ডেল তো আনছি, একটা একটা করে না দিলে 3টা দিব কিভাবে স্যার? আমি একটা দিছি, এই যে আরেকটা দিলাম, আর এই যে আরেকটা দিলাম, এইগুলো 3টা। এবার স্যার বিসমিল্লাহ করেন, আর আমার রিপোর্ট একটু ভালো করে দিন স্যার, আমার বিলটা আটকালে সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। আর এই খাবারগুলো টেবিল গাড়িতে দেন, আমার গাড়িতে পাঠান। হায় রে খাটাসের বাচ্চা, খাটাস এগুলো আমি খাই না, আবার বলে বাসায় নিয়ে যাবো গা। স্যাপ খা তুই, স্যাপ দিয়ে দিই তোর। কি ব্যাপার মা, তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? দেখে মনে হচ্ছে আমি এলিয়েন, মঙ্গল গ্রহ থেকে আসছি। আমি তোমার গর্ভে ধারণ করা সন্তান। তুই একদম ঠিক কথা বলছিস, তুই আমার গর্ভে ধারণ করা কুলাঙ্গার সন্তান। কি সব কথা বলো এগুলা? এই যে মুরগি নিয়ে আসছি আর ফলমূল নিয়ে আসছি, অনেক ভালো ভালো, এগুলা সব ফ্রিজে রাখো, যখন লাগবে খাবা। তুই কেমনে ভাবলি তোর ঘুষের জিনিসপত্র আমি মুখে দিব? আমি এই সমস্ত জিনিসের মধ্যে থুতু মারি? মা, এগুলা ঘুষের টাকা তোমার কে বলছে? এগুলা কন্ট্রাক্টর আমাকে খুশি হয়ে দিচ্ছে। সব ঘুষ করে একই কথা বলে যে খুশি হয়ে দিছে। তোদের মতো ঘুষ করে ইঞ্জিনিয়ারদের জন্য ওই কন্ট্রাক্টররা 2 নাম্বার জিনিস দিয়ে বিল্ডিং বানায়, আর বিল্ডিং মজবুত হয় না। মা, তোমার কথা শুনে মনে হচ্ছে কি আমরা যে কটা বিল্ডিং বানাইছি সব ভাঙা পড়ছে, হাজার হাজার মানুষ মারা গেছে। এই চুপ থাক, তুই এগুলা এক্ষুনি নিয়ে রাজবাড়িতে ফেলে দেয় যা। অদ্ভুত তো, আমার দিকে তাকায় কি দেখতেছিস? বললাম যে ফেলে দিয়া। এই খাবারের জিনিস বাইরে ভালাই দিব? আচ্ছা ঠিক আছে, তুই এগুলা কোনো গরিব মানুষ দেখে দিয়ে যা। মা, তুমি বুঝতেছো না কেন? এই যে দেশি মুরগি, গাছের কলা, ফলমূল, এগুলো ফ্রেশ একদম। আবার কথা বলে, এগুলো আমার গলা দিয়া নামবে না, বলছি না একবার। শিগগির যা। তাড়াতাড়ি। লাগছে, এখনো ফিভার লাগে না, টেনশন লাগতেছে। বাবা, ওই আপনার ওষুধ খুঁজতে খুঁজতে দেরি হয়ে গেছে। তা আমি ওষুধ তো সব দোকানে রাখে না। জানি তোমার জীবনটা তো নষ্ট হইলো আমার ওষুধের গানে টানতে টানতে। দিন রাত তুই কষ্ট করে যা ইনকাম করো, আমি তো আমার ওষুধ কিনতে শেষ হয়ে যায়। আল্লাহ আমারে তোমার ঘরের উপর হেফাজত করে রাখছে, তার স্মৃতি আমার নিয়ে যেত। আমি আব্বা, এমন কথা কয়েন না। যার আব্বা নাই সেই বুঝে বাপ না থাকার অসহায়ত্ব কত। আপনার ইনকাম করার লাগবো না। জানেন আব্বা, সারাদিন কাজ কাম কইরা ক্লান্ত হয়ে যখন বাসায় এসে আপনার চেহারাটা দেখি, তখন আমার ক্লান্তি, দুঃখ সবকিছু চলে যায় আব্বা। আমি চাই আপনি আরো অনেক বছর বাঁচেন, 1000 বছর বাঁচেন। আমি যেন সারা জীবন আপনার সেবা করতে পারি।
মা তুমি আর কান্না না মা, এই বয়সে সন্তানের চোখের পানি কোনো বাবাই সহ্য করতে পারে না মা। তোমার চোখের পানির প্রতিটা ফোঁটা আমার কলিজার ভিতরে কত বিক্ষত করে দিতেছে। কান্না না। আপনার মন খারাপ হইতেছে, আমি আর কান্দুম না, ঠিক আছে? আমি খাওয়ান দাওয়ান রেডি করি, খায়া তারপর ওষুধ খাইবেন। আল্লাহ আমার মেয়েটারে তুমি সকল মারামতি থেকে রক্ষা করে, আল্লাহ সকল মারামতি থেকে রক্ষা করে। What is this? What is this? কি ব্যাপার ইঞ্জিনিয়ার সাহেব, আমারে দেখে মনে হলো আপনার মাথায় ঠাডা পড়ছে। 2 টাকার মিস্ত্রি কত বড় সাহস আমার সামনে এসে পায়ের উপর পা তুলে বসে, একটা থাপ্পড় মারবো এখান থেকে, সর। কুল অটোপাস ইঞ্জিনিয়ার, কুল। এরকম ব্যাঙের মতো লাফালাফি করার কোনো দরকার নাই, কারণ আপনার কপালে শনির দশা নাচানাচি করতেছে। এই অটোপাস ইঞ্জিনিয়ার মানে কি বলতে চাস তুই? আমি কিন্তু তোর একটা লাথি বেড়ে সাইড থেকে বের করবো। হাসান সাহেব, হাসান সাহেব। এত জোরে জোরে হাসান সাহেবরে ডাইকা কোনো লাভ হইব না, কারণ এই সাইড থেকে মাথা নাইরা করে তোরে আমি বাইট করুম। ঘুষখোর ইঞ্জিনিয়ার। ঘুষখোর ইঞ্জিনিয়ার মানে? তোর কত বড় সাহস তুই আবার ঘুষখোর ইঞ্জিনিয়ার বলিস? তুই জানিস আমি কত অনেস্ট? যাই নাই বলতেছি, তুই একটা ঘুষখোর। খবরদার, আর একবার ঘুষখোর বললে একদম ঘুষি মাইরা তোর দাঁতগুলা তোর মুখের বিচির মতো ফালাই দিব। এই রোমানা এইসব ভয় পায় না। তুই কি মনে করছস তুই যে কালকে 3 লাখ টাকা ঘুষ খাইছস এটা আমি জানি না? সব জানি। প্রথমে তোরে 1 লাখ টাকা দিছে, তুই নিতে চাস নাই, পরে আরো 2 লাখ টাকা দিছে, তারপরে তুই নিছস। এই সব কিছু আমার মোবাইলে ভিডিও করা আছে, কি মনে পড়ছে? আচ্ছা রোমানা, তুমি ভিডিওটা ডিলিট করে দাও, আমি তোমাকে কিছু টাকা দিয়ে দিব। ভিডিও ডিলিট করা যায় তো টাকা লাগবো না। তুই আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে 1 মাস কাজ করবি, আমি যা যা কমু তা তা করবি, আমার ম্যাডাম ম্যাডাম করবি, তাইলে ভিডিও ডিলিট করে দিব। প্রশ্নই আসে না। আমার অ্যাসিস্ট্যান্ট না হইলে কিন্তু চাকরি তোর থাকবো না, চাকরি যাইবো গা। তোর কি ধারণা আমার চাকরি খাওয়া এত সোজা? আর চাকরি হারানোর ভয়ে আমি তোর অ্যাসিস্ট্যান্ট হবো? প্রশ্নই আসে না, জীবনেও না। বরং আমি তোর লাথি মেরে সাইড থেকে বিদায় করবো। একটা পান দে দি। জি পান দে, এটা আমার হাতে দে। দেখা ডিব্বা পর্যন্ত খুলতে পারে না। কাঁচা সুপারি দিব? দরকার নাই। আর শোন, তুই 3টা খোয়া, 3টা সাদা বালু আর একটা সিমেন্ট দিয়া মাল বানা। সরি, আমি একজন শিক্ষিত মানুষ, আমি ইঞ্জিনিয়ার, আর আমি সিমেন্ট বালু খোয়া দিয়ে মাল বানাবো না? প্রশ্নই আসে না। তুই মাল বানাইতে পারবি না, মাল না থাকলে নিতে পারবি না। না পারবো না। ভিডিও কিন্তু ডাইরেক্ট দেবো কোম্পানির কাছে। না না ম্যাডাম, প্লিজ প্লিজ প্লিজ, দেখেন এই চাকরিটা আমার কাছে সোনার হরিণ, এই চাকরিটা খাবেন না প্লিজ। আমি যা রাগাডি যা। দুইটা করে তুললে কি কাম শেষ হইব সারাদিনেও? স্যার 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 এগুলি আপনি কি করতেছেন স্যার? আরে কাজ করতেছি। আরে এটা তো আপনার কাজ না, এগুলি হেল্পারের কাজ। কাজকে ছোট করে দেখার কি আছে? সব কাজ সমান। স্যার এগুলি আপনি কি বলতেছেন?
আমার ডাক্তার চলে কিন্তু আসে নাই আজকে, বুকে আবার চিনচিন ব্যথা করতেছে। আপনার কাজ করবো আমার ভালো লাগতেছে না স্যার। স্যার স্যার ব্যথা কথা বলেন না তো, কথা না বলে এটা মাথায় তুলে দেন। আমি পারবো না স্যার। পারবেন না? জি না স্যার। তা সামনে থেকে সরেন, যান। স্যার 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 দেখেন স্যার, ডাক্তার ডাক্তার আমার কাছে নাই। আপনার কাজ দেখে মনে হইতেছে আমি বেশি দিন বাঁচুক। এ না মার রাখিস কা, যা জায়গা মতো রাখ। আর সিমেন্ট দে যা। জি ম্যাডাম। কি হইতেছে আমি তো কিছুই বুঝতেছি না। আরে ইঞ্জিনিয়ার স্যার মানে তোরে ডাকতেছে ম্যাডাম, আর হেল্পারের কাজ করতেছে, আমি তো পাগল হয়ে যাবো কি। এই হাসান ভাই, কানের সামনে মশার মতো প্যান প্যান করে না তো যান। ওরে বাপরে বাপ, কন্ট্রাক্টর রে আবার রাজমিস্ত্রি পাত্তাই দেয় না, মানে আমি বুঝতেছি না কি হইতেছে, আমি তো পাগল হয়ে যাবো গিয়া। যান না যান। স্যার আরে পা চালান। এই আপনার বাজার আপনি নেন তো, আমি কুলিগিরি করতে পারবো না, নেন। এত বিরক্ত হয়ে লাভ নাই, আমি যতদিন আছি ততদিন কুলিগিরি কি মেথুরগিরিও করতে হইতে পারে। আসেন। আল্লাহ, কোন কুক্ষণে যে ডাইনি রাক্ষসীর সাথে আমার পরিচয় হয়েছিল, এখান থেকে আমার মুক্তি দাও আল্লাহ। আল্লাহর কাছে মুক্তি চাই লাভ হইব না, আল্লাহ ঘুষ করে কথা শুনবো না। নেন তাড়াতাড়ি আন, আরো বাজার করতে হইব সামনেতে। আসেন। ম্যাডাম বাজার কোথায় রাখবো? আব্বা কুলি, কিন্তু সে 1 মাসের জন্য আমাদের চাকর। সে আপনার সব দেখাশোনা করবো এই কয়দিন। কি বলেন? ঠিকই বলছি। আব্বার দেখাশোনা করা, তারে খাওয়ানো, তার কাপড় চোপড় পরিষ্কার করা, বিছানা পরিষ্কার করা, রান্না বান্না, কাপড় ধোয়া, সবকিছু আপনার করতে হবে। অসম্ভব, আমি একজন ইঞ্জিনিয়ার হয়ে আমি এসব কাজ করতে পারবো না। না করতে পারলে আমি অন্য ব্যবস্থা নিয়ে নিব। তো ব্যবস্থা নিয়ে নিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, করুন। যান, রান্না বান্নার কাজ শুরু করেন। আমা, এই ছেলেটা সব কাজ করবো কেন? ওরে কোথায় পাইলেন? আব্বা, আপনারা এত কিছু জানতে হইব না। আপনি আরাম করেন, কোনো কিছু লাগলে তারে বললেন, সে আপনার সবকিছু করে দেব। ঠিক আছে? আয় কাম কাজ করেন। মনটাই চাইতেছে বাপ বেটি দুইটারে গলা টিপ্পা মেরে ফেলি। 1 গ্লাস পানি ঢেলে খাই নাই কোনোদিন, আর সেই আমি করবো চাকরির কাজ। কি হয়েছে বাবা, মন খারাপ? তোর চেহারা দেখে মনে হচ্ছে
কি হয়েছে আমাকে বল। তেমন কিছু না মা। আমাকে বললে তোর মনটা হালকা হবে। শোন, মা সন্তানের চেহারা দেখলে সব কিছু বুঝতে পারে। আমি ঠিক বুঝতে পারতেছি কোনো বিশাল সমস্যায় পড়েছিস। আমাকে বল না। মা হলো সন্তানের কাছে সবচেয়ে বড় বিশ্বস্ত জায়গা। তাকে বললে সব সমস্যার সমাধান হয়ে যায়। আমাকে বল, দেখবি তুই অনেকটা হালকা হয়ে গেছিস। শোন বাবা, তোর ওই পাপের ইনকামেই যত সমস্যা, তোর যা বেতন আছে তাতেই আমাদের চলে যাবে। হারাম ইনকামে কখনোই কোনো শান্তি আসে না। ঠিকই বলেছো মা, পাপের টাকায় শান্তি নেই। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর একটা টাকা অবৈধভাবে ইনকাম করবো না। খুব খুশি হলাম বাবা। যা, তুই ডাইনিং টেবিলে যা, আজকে আমি তোকে নিজ হাতে খাইয়ে দিব। রকেট, ঘুমাস কে? মোবাইলটা দে। কি কই রাখছস মোবাইল? এনে তো ছিল। এনে ছিল কি? মোবাইল তোর কাছে দিছি না আমি? হ্যাঁ আমার কাছে তো ছিল ম্যাডাম, দেখতেছি। দেখতাছি। কই রাখছস মোবাইলটা তুই? মোবাইলটা কই গেল? হাই হাই, কই গেল? কই দেখ তুই মোবাইলটা কই রাখছস? পাইতেছি না তো। নাই ব্যাগের মধ্যে না কাজটা কি করছ? হ্যাঁ, তোর কামটা কি? মোবাইল এখন আমার কাছে। মোবাইল আপনার কাছে মানে? আমার মোবাইল আপনি নিছেন কেন? মোবাইল দেন। মোবাইল তো দিবই, সাথে লাথি মেরে সাইড থেকে তোদের দূরে বের করবো। গায়ে মুখ সামলায় কথা কর। আপনার ভিডিও কিন্তু আমার কাছে আছে। ভিডিও কিন্তু ডিলিটেড। অনেক আগে ভিডিও টিডিও যা আছে সব ডিলিট করে দিছি। মিথ্যা কথা। আপনি আমার মোবাইলের পাসওয়ার্ড জানেন কেমনে? পাসওয়ার্ড অনেক আগে দেখছি, 1357। একটা সুযোগের অপেক্ষা ছিলাম। রকেট আজকে ঘুমায় ঘুমায় সেই সুযোগটা করে দিচ্ছে। এই মোবাইল নেই এখান থেকে, বাদ যা যা। আউট। স্যার গো, স্যার আমার আব্বা অনেক অসুস্থ, হাসপাতালে ভর্তি। এর চিকিৎসার লাগে আমার এই চাকরিটা দরকার স্যার। এই যেতে বলছি না কিন্তু, যা। স্যার আমি আপনার পায়ে ধরি স্যার, আমার চাকরিটা খাই স্যার। ম্যাডামের সাথে সাথে আমার চাকরিও গেল। আম্মা, আম্মা, তুমি আর কাঁদো না আম্মা। আল্লাহ একটা পথ দেখাবে আম্মা। আব্বা, আব্বা আমার চাকরিটা চলে গেছে। আমি আপনার ওষুধ কেমনে কিনো? আমি তো কোনো টাকা পয়সা জমাইতে পারি নাই। বাবা, আমার ওষুধ লাগবে না বাবা। তবু তুমি কাঁদো না আমার, কাঁদো না। আল্লাহ, আল্লাহ, আমার আমাদের একটা পথ দেখো আল্লাহ। আর সহ্য করতে পারছি না আল্লাহ।
বসে রাখো রাখো। মামা ভাড়া তো 30 টাকা। 20 টাকা ভাড়া, এই কারণে না মেয়ে মানুষের রিক্সা উঠতে হয় না। নাও ফালতু। রিক্সাওয়ালার বাচ্চা, তোর আজকে আমি শোন বাবা, আমি বলি কি, মেয়েটার চাকরিটা ফেরত দিয়ে দে। ওরা গরিব মানুষ, নাহলে বাবাটার চিকিৎসা হবে না। তাছাড়া দোষ তো ও একা করে নাই, তুই তো করছিস, তাই না? ঠিক আছে না স্যার গো, স্যার আপনি, স্যার আমার ভুল হয়ে গেছে স্যার। আমি তো কোনোদিন রিক্সা চালাই নাই, রিক্সা কেমন চালাই ঠিক মতো জানি না। আমার আব্বাটা অসুস্থ, হসপিটালে ভর্তি স্যার। আমার আব্বা মরে যাবে লাগে রিক্সা নিয়ে নামছি স্যার। রোমানা, তোমার কান্নাকাটি করতে হবে না। আমার মা আমাকে বলেছে তোমার চাকরিটা যাতে ফিরিয়ে দিই। চলো রিক্সাটা গ্যারেজে রেখে সাইডে চলো। কি কোন স্যার, সত্যি আমার চাকরিটা ফেরত দিয়ে দিবেন? আলহামদুলিল্লাহ স্যার। স্যার চলেন স্যার। আপনার লাল সালাম স্যার, লাল সালাম। আপনি আমাদের রোমানের কাজে আবার পুনর্বহাল করতেছেন। আর তাছাড়া আপনি আজকের থেকে আর কোনো 2 নম্বরে টাকা খাবেন না, সেই জন্য। আপনারও আজকে থেকে 2 নম্বরই সব বন্ধ। 2 নম্বরই ইট, 2 নম্বরই খোয়া, রড, সিমেন্ট এগুলো দেওয়া চলবে না। আজকে থেকে সব 1 নম্বর ব্যবহার করতে হবে, মনে থাকবে? নইলে কিন্তু বিল আটকা যাবো। স্যার আটকাইব না, আমি স্যার কথা দিতেছি, আজকেই আমি দুধ দিয়ে গোসল কইরা একদম আমার এই পোশাকের মতন সফে দেওয়া যাবো। আলহামদুলিল্লাহ। স্যার আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ, আপনি আমার চাকরিটা ফিরিয়ে দিচ্ছেন, নাইলে আমার আব্বা বিনা চিকিৎসায় মারা যেত। আমি সারা জীবন আপনার কথা স্মরণ করব স্যার। রোমানা, তুমি আমাকে ক্ষমা করে দিও, তোমার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি। স্যার আপনিও আমার মাফ করে দিন। শোনেন, আজকে থেকে আমরা সবাই একটা পরিবার। আজকে থেকে আমাদের মধ্যে কোনো দুর্নীতি, হিংসা, রেষারেষি এগুলো কিছুই থাকবে না। জি স্যার, আমিও কথা দিতেছি। কিন্তু স্যার আজকের এই শুভ মুহূর্তে আমাদের উচিত না একটা বিশেষ আয়োজন করে খাওয়া দাওয়া করা? ঠিক আছে, খাবারের বিল কিন্তু আমি দিব। স্যার, ও স্যার সর্বনাশ হয়ে গেছে, মহা সর্বনাশ। আমাদের কোম্পানির যে উত্তরের বিল্ডিংটা আপনি ভেজাল রড বালু সিমেন্ট দিয়ে তৈরি করছিলেন, ওটা তো ধইসা গেছে। কি? জি স্যার, আমাদের কোম্পানির উত্তরের বিল্ডিং আর নাই, সাথে আপনার মাও নাই। মানে আমার মা মারা গেছে? জি স্যার। জামাল, আমি আমার মায়ের কাছে যাব। স্যার আপনি যাইতে পারবেন না, গেলে আরো মহা ঝামেলা হয়ে যাবে। জামাল, আমি কি আমার মায়ের লাশের কাছে যাইতে পারবো না? না স্যার, আপনি পারবেন না। সন্তান হিসেবে তার অধিকার তার মায়ের লাশ দেখা, লাশ দাফন করা। আমাদের ওই বিল্ডিং এর ফ্ল্যাটটা স্যার খুশি নিছিল, আর এই বিষয়টা এখন জানাজানি হয়ে গেছে। আর পুলিশ খুঁজতেছে, এখন যদি যায় তাহলে পুলিশ তার অ্যারেস্ট করে ফেলবো। এমনকি যে কোনো টাইমে পুলিশ এইখানেও চলে আসতে পারে। আল্লাহ, আমি এটা কেমন সন্তান হইলাম, নিজের হাতে নিজের মাকে খুন করলাম। এখন আমার মায়ের লাশ দাফন করা তো দূরের কথা, আমার মায়ের লাশটা আমি এক পলকের জন্য দেখতে পারবো না। আল্লাহ, এরকম ঘুষখুর সন্তান তুমি কোনো মাকে দিও না আল্লাহ।